হ্যালো বন্ধুরা, এখন আমি এআর মুরুগাদাস পরিচালিত সিকান্দার বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি আমি একটু আগে দেখে আসলাম। কলকাতা ফার্স্ট ডে ফার্স্ট শো ছিল হলো লেক মলে 8টার সময়। তো সেই শোটা দেখলাম, যেখানে লিড রোলে আছে হলো আমাদের ভাইজান সালমান খান, সঙ্গে রশ্মিকা মান্দানা, কাজল আগরওয়াল, সত্যরাজ এবং আরও অন্যান্য অনেক আর্টিস্টরা রয়েছে কাজটার মধ্যে। ছোট্ট করে যদি গল্পটা বলি, কি সিকান্দার যাকে একজন মিস্টিরিয়াস ক্যারেক্টার, এবং সে তাকে বলা হয় যে সে রাজকোটের রাজা। সে তার বউকে দেওয়া কিছু প্রমিস পালন করতে গিয়ে সে তার এমন কোনো ঘটনা ঘটছে যেটার জন্য সে নিজেকে আফসোস করছে, এবং বউকে দেওয়া যে কথাগুলো ছিল এবং সেইগুলোকে পালন করতে গিয়ে তার মুখোমুখি হতে হচ্ছে সত্যরাজের ক্যারেক্টারটা কীভাবে ক্ল্যাশ হচ্ছে সেটা আপনারা দেখলে জানতে পারবেন। এবং এই ক্ল্যাশের মধ্যে কে জয়ী হয় এবং সিকান্দার কি এই সত্যরাজের মতো এত বড় পাওয়ারফুল মাথাকে কি হারাতে পারে, সক্ষম হয়, এবং আবার কি সেটা নিজের মর্যাদা বা বলা যায় নিজের যে ক্যারিজমা সেটা কি সে মেনটেন করতে পারে, এর থেকে বেশি আনতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে 2.5 ঘন্টার এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, যদি কথা বলি মুরুগাদাসের সিনেমা, এক্সপেকটেশন তো থাকে। ট্রেলার কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, সেটা বলেছিলাম। পাবলিক আমাকে অনেক কিছু কমেন্ট করেছিল, ওটা এক্সপেক্টেড ছিল। আজকেও কিন্তু সেরকমই এক্সপেক্টেড থাকবে, এবং পাবলিক আমাকে কিন্তু যা ইচ্ছা বলবে। সিনেমার মধ্যে একটা জিনিস যদি ভালো থাকে, বাকি ম্যাক্সিমাম জিনিসটাই কিন্তু খারাপ। ভালো জিনিস কি, সালমান খানকে অ্যাকশন সিন করতে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে, এবং সালমান খানের ফ্যানরা কিন্তু সেখানে পুরোপুরি ট্রিট হবে। তাদের জন্য কিন্তু ওই জায়গাটা ব্যাপক ছিল। এবং অ্যাকশনের ডিজাইন যদি বলি, অ্যাকশন ডিজাইন, কোরিওগ্রাফ, সেগুলো কিন্তু বেশ ভালো রকমভাবেই করা হয়েছে, এবং এটা কিন্তু প্রশংসনীয়ই বলা যায় যে অ্যাটলিস্ট মন্দের মধ্যে থেকে অনেকটা বেটার জিনিস পেয়েছি আমি। সালমান খানে অ্যাকশন করছে সেটা দেখতেও আমার কিন্তু ভালো লাগছে সেখানে। এবং আরেকটা জিনিসের প্রশংসা করা হয়েছে, গল্পে তখন আইডিয়াটা খারাপ ছিল না যেখান দিয়ে, বাট সেটা এক্সিকিউশন করতে পারেনি, বাজেভাবে সেটা রাইটিং হয়েছে, সেটা পরের কথা, বাট আইডিয়া ওয়াইজ খারাপ না। এবং সন্তোষ রায়নের ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা যদি বলি আমি কিছুটা হলেও বেটার বলবো অন্যান্যগুলোর তুলনায়, মানে অন্যান্য খারাপ জিনিসগুলোর তুলনায় এই সিনেমার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছুটা হলেও এখানে কিন্তু সিনেমাটা কিছুটা হলেও অ্যাকশন সিনগুলোকে ওয়ার্ক করাতে পেরেছে। বাট ম্যাক্সিমাম পোর্শনটা এই সিনেমার মধ্যে খারাপ। কি, প্রথম হলো স্ক্রিন প্লে। এত পুরোনো ব্যাডডেটেড একটা স্ক্রিন প্লে এখানে রাখা হয়েছে, যেটার মধ্যে না কোনো ইমোশন আছে, না কোনো কমেডির যে জায়গা সেগুলো ওয়ার্ক করে না। ড্রামা পোর্শন একেবারে উইক হচ্ছে, এবং মানে যে ইমোশনাল যে পোর্শনগুলো যেগুলো এখানে রাখা হয়েছে সেটা কোনোভাবেই স্টে করে না। মেন কথা হলো এখানে প্রচুর কাটস করা হয়েছে। একটা ইমোশন সিনকে আপনাকে কিন্তু ধরে রাখতে হবে ক্যামেরা, তবে কিন্তু সেই ইমোশন সিনটা ফুটে উঠবে। একটা ইমোশনাল সিনকে 3-4টে কাটে যদি দেখানো হয়, তাহলে কিন্তু সেটা সেরকমভাবে এফেক্ট করে না, যেটা কিন্তু এই সিনেমাটার মধ্যে দেখে আমার মনে হয়েছে। তো এডিটিং খুব বাজে হয়েছে এই সিনেমার মধ্যে, স্ক্রিন প্লে খুবই ব্যাডডেটেড, মানে গল্পের সাথে কোনো লিঙ্ক অনেক সময় আসছে না, গান হঠাৎ হঠাৎ চলে আসছে যেটা কোনোভাবে কিন্তু মিলতে পারছে না গল্পের মধ্যে। এবং গানগুলো শুনতে কিন্তু খারাপ লাগছে না, কিন্তু গল্পের মধ্যে কিন্তু কোনোভাবেই সেটা যাচ্ছে না, যেটাই এই সিনেমার জন্য খারাপ দিক। এবং যদি বলি এখানে যে ভিলেনের ক্যারেক্টার, হিরো ভিলেন টাসেল একদম জমেনি, জঘন্য ভিলেন করা হয়েছে এখানে। এবং যদি আপনি আশা করে থাকবেন যে টুইস্ট আছে, হেভি কিছু আছে, সেটা আপনার জন্য হলেই থাকুক। যদি আপনার আগের থেকে আমি হতাশা কিছু করতে যাই না, আমি যেটা ফেস করেছি সেটা আমার কাছেই থেকে গেল। ভিলেন এই সিনেমার প্রচণ্ড উইক, যার জন্য সিনেমা একেবারেই জমে ওঠে না। ইভেন যদি বলি অভিনেত্রী যারা রশ্মিকা দেখতে প্রচণ্ড মিষ্টি লেগেছে, প্রিন্সেসের মতো লেগেছে সত্যিকারে, কিন্তু তার পারফরমেন্সে সেখানে কিছু তার করা হয়নি, তাকে জায়গাই দেওয়া হয়নি সেরকমভাবে। যেইটুকু জায়গা দেওয়া হয়েছিল আশা করা হচ্ছিল হয়তো এমন কিছু হবে, ভালো কিছু হবে, বাট সেটা হয়নি। রাইটিং বাজে। এবং বাকি যে ক্যারেক্টারগুলো রয়েছে, সেখানে কাজল আগরওয়াল হোক, শর্মন যোশী হোক, এরা যে জোর করে নেওয়া হয়েছে। বাকি অনেক ক্যারেক্টারকে আপনি দেখতে পাবেন যেগুলো যারা হয়তো পরিচিত মুখ, তাদের কিন্তু ভালোভাবে এখানে ইউজ করা হয়নি। এবং যেহেতু রাইটিং, ক্যারেক্টার ডেভেলপমেন্ট ভালো না, তাই জন্য আপনি ইমোশনাল কিন্তু সেই মানুষগুলোর সাথে অ্যাট্রাক্ট করতেও পারবেন না, মানে আপনার ভালো লাগবে না, মানে তারা যেটা ফেস করছে তাদের হয়তো ক্রাইসিস আপনি বুঝতে পারবেন না। এবং এই সিনেমার মধ্যে প্রচুর সিনেমার ইন্সপিরেশন আছে, যার মধ্যে সালমান খানের নিজের সিনেমা জয় হো রয়েছে, শাহরুখ খানের ফির ভি দিল হিন্দুস্তানি রয়েছে। এরকম অনেক সিনেমার রেফারেন্স কিন্তু এই সিনেমার মধ্যে রাখা হয়েছে, যেটা কিন্তু এই সিনেমাটাকে মানে দেখতে দেখতে সেটা বুঝতেই পারছিলাম যে এখান থেকে বোধহয় এটা নেওয়া হয়েছে, এখান থেকে এরকম নেওয়া হয়েছে, যেটা একটা সময় অবধি ওয়ার্ক করে, কিন্তু আজকের দিনে আর সেই জিনিসগুলো ওয়ার্ক করে না। করানো যায় যদি সেটা প্রেজেন্টেশন ভালো হয়, সেটার মধ্যে যদি আপনি ব্যাপারটার মধ্যে কিছু স্পাইসি আনতে পারেন, সেটার মধ্যে কিন্তু কিক আনতে পারেন, সেটা মাস মুভমেন্টগুলোকে ভালোভাবে ওয়ার্ক করাতে পারেন, ইমোশনটা ভালোভাবে ওয়ার্ক করতে পারেন, তখন কিন্তু অ্যাকশন যেগুলো হচ্ছে সেগুলো দেখতে আরও মজা লাগতো, যেটা আমার মনে হয় এই সিনেমার মধ্যে করে উঠতে পারেনি। তো রাইটিং খুব বাজে হয়েছে এই সিনেমার মধ্যে, স্ক্রিন যেখানে খারাপ, এডিটিং বাজে হয়েছে, সাপোর্টিং কাস্টের পারফরমেন্সও এখানে খুব একটা ভালো না, এবং তাদের মানে ক্যারেক্টার রাইটিংও ভালো হয়নি। ইভেন সালমান খানকেও দেখে অনেক সময় মনে হচ্ছে বোধহয় ল্যাথ খেয়ে রয়েছে, ঘুমাচ্ছে রীতিমতো, মানে একই রকমভাবে যেরকম হাঁটা চলা করে, যেরকমভাবে সব জায়গায় করে, যেরকমভাবে এখন কপিল শর্মার শোতে মানে সুনীল গ্রোভার তাকে যেরকমভাবে মানে নকল করে, ঠিক ওরকমভাবে একই রকমভাবে হেঁটে চলেছে না। ক্যারেক্টারটার মধ্যে কোনো
মানে একটা রক্ত মাংসের মানুষ মনে হচ্ছে না, সেই সালমান খানের ইমোশনাল সিন কাটছে ফিলই হচ্ছে না, এত বাজে সেই জায়গাগুলো লাগছে। তার মধ্যেও 4-5খানা করে কাট বসাচ্ছে, যেগুলো দেখতে একেবারে কিন্তু ওয়ার্ক করছে না। এবং সালমান খান সত্যি একটা ল্যাট খেয়েই সিনেমাটা করেছে, মানে সেই দম সেই ব্যাপারটা কিন্তু সেই ক্যারেক্টারটার মধ্যে ছিল না, বা সেটা ফুটিয়ে তুলতে পারেনি, বা মুরুগাটস তার থেকে বার করতে পারেনি। এবং ডিরেকশনের যদি কথা বলি, মুরুগাটসের ডিরেকশন কিন্তু সত্যিই খারাপ হয়ে গেছে। লাস্ট যা সিনেমা ছিল সেগুলো ধারাবাহিকতা কিন্তু বজায় রাখলো, এই সিনেমাটা কিন্তু আরও খারাপে গিয়ে দাঁড়ালো। এবং আশা করি এই ধরনের সিনেমা, দেখুন এই সিনেমাটা একমাত্র ওয়ার্ক করে যদি, তাহলে একমাত্র সালমান খানের স্টার পাওয়ার জন্য ওয়ার্ক করবে, আর কোনো কারণ নেই এই সিনেমাটা ওয়ার্ক করানোর মতো। ফার্স্ট হাফও যেরকম ঝুল রয়েছে, সেকেন্ড হাফও কিন্তু সেরকমই ঝুল রয়েছে। সিনেমার মধ্যে প্রচুর খামতি রয়েছে রাইটিং লেভেলে, স্ক্রিন প্লে লেভেলে, যেগুলো কিন্তু বারবার আমাকে বলতে বাধ্য হচ্ছি, কারণ এইগুলো কিন্তু আমি ফিল করেছি, কারণ সিনেমাটা দেখতে আমার কোনোভাবে ইন্টারেস্ট লাগেনি। প্রথম জাস্ট 10-15 মিনিট তবু মনে হলো কিছুটা বোধহয় সিনেমাটা এগোলো, তবু সেটা টিপিক্যাল ছিল, দেখতে কেমন অড লাগছিল। কিন্তু তারপর থেকে যা যা ঘটতে থাকে সেটা পুরোপুরি টিপিক্যাল একটা সিনেমা হয়ে গেল, টিপিক্যালি জিনিস হয়ে গেল, যেটা খুবই ব্যাকডেটেড আউটডেটেড জিনিস, যেগুলো অনেক পুরনো সাউথ ইন্ডিয়ান সিনেমার মধ্যে হয়ে থাকতো, সেইগুলোই কিন্তু এই সিনেমার মধ্যে আবার নতুন করে দেখলাম, যার মধ্যে নতুন কিছু পেলাম না। এবং যদি নতুন কিছু নাও পেতাম, সেটা দেখতে যে মজা পেতাম, সেই মজাটাও কিন্তু এই সিনেমার মধ্যে অনুভব করতে পারলাম না। ক্লাইম্যাক্সও এখানে রীতিমতো হতাশাজনকই হয়েছে। তো আমার কাছে এই সিনেমাটা একটা দুর্ভাগ্যজনক হতাশাজনক সিনেমা, যেটা আমার কাছে এই সিনেমাটা কিন্তু আমার একদমই একটা ভালো সিনেমা নয়। ম্যাক্সিমাম এই সিনেমাটাকে 1.5 দেবো আউট অফ 5, বলবো যে দেখার ইচ্ছা হয় গিয়ে দেখতে পারেন। তারপরটা আপনাদের ব্যাপার, আপনারাই জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ সিকান্দার বলে সিনেমাটা। ঈদে ভাইজান কিন্তু ভালো ঈদই দিল না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।